রেকর্ডিং শুরু করো। আচ্ছা, আমাদের যে মানে আজকের যে টপিকটা, এই টপিকটার নাম হচ্ছে আমাদের আইএল। এখন আমার ভোকালটা কেমন, মানে মোটামুটি ক্লিয়ার ভাবে শোনা যাইতেছে? তো 100% ক্লিয়ার হইতে হবে ভোকালটা, কারণ রেকর্ডটা পরে যাতে কাজে লাগে। একটু ইনশিওর করো কোনো একজন। সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যে টপিকটা, যেটা মানে আইএল বলতে হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, মানে এটা কি করে, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করে। আমার বানান ঠিক আছে কিনা জানি না, বাট এটা হচ্ছে কি করে, ইনফ্লুয়েন্স করে। এখন ইনফ্লুয়েন্স কেমনে করে, ধরো যে এটা হচ্ছে, এটা হচ্ছে কারোর বেস্ট ফ্রেন্ড, আর এটা হচ্ছে কারোর গুড ফ্রেন্ড। হ্যাঁ, এখন কোনো কারণে সে, হ্যাঁ, 2 দিন না খায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে গুড ফ্রেন্ড, না খায় আছে। আর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, এ হইলো চাপাবাজ। এর কল দিয়ে কইতাছে যে তুমি খাও। হুম। অথচ মানে এমন ভাবে বলতেছে যে তুমি খাও, তুমি না খাইলে তো আমিও খাইতে পারতেছি না, অথচ তার হাতে একটা স্যান্ডউইচ আছে। হ্যাঁ, তার হাতে কি আছে, একটা স্যান্ডউইচ আছে। মানে ওইলো টাউট আর কি, মানে শিয়াল টাইপের। এখন সে কিন্তু কি করতেছে, ইনডিরেক্টলি তারা কি করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে। কিসের জন্য? খাওয়ার জন্য। যে তুমি খাও, না খাইলে তুমি অসুস্থ হয়ে যাবা। এখন এই এক্সাম্পলটা আসলে এই জায়গাতে কোনো মানে রিলেটেবল এক্সাম্পল না, বাট আমি এই এক্সাম্পলটা কেন দিলাম, যে আইএল বলতে ইনফ্লুয়েন্স করে। রিয়েল লাইফে তার কোনো কাজ আছে কিনা আমার জানা দরকার নাই, বাট আমার বাস্তবিক অর্থে বিমের ক্ষেত্রে, মানে গার্ডার বা বিমের ক্ষেত্রে, যে বিমের ক্ষেত্রে আমার, বিম বানান বি, বিমের ক্ষেত্রে আমার এই ইনফ্লুয়েন্স লাইনটা আসলে ইনফ্লুয়েন্স করে। আয়ালটা এই বিমের ক্যালকুলেশনটা কি করে, ইনফ্লুয়েন্স করে। আয়ালটা এই বিমের ক্যালকুলেশনটারে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, এখন আমি নিচের দিকে চিন্তা করতেছি যে ধরলাম যে এটা হচ্ছে আমাদের গার্ডার বিম। এখন এই বিমের, এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। আমি ধরলাম যে আমরা জানি সিম্পল সাপোর্টেড বিম বলতে একটা হচ্ছে পিন, একটা হচ্ছে রোলার থাকে। এখন এই বিমের উপরে ধরো যে সার্কাসের মধ্যে যে এক চাকার গাড়ি যে চলে, এক চাকার সাইকেল আমরা অনেকেই দেখছি। এক চাকার সাইকেল, এরকম এক চাকার সাইকেল নিয়ে একটা মানুষ ধরো যে এই সাইকেলটা চালাইতেছে। আমি বুঝাইতে পারছি জিনিসটা, যে এক চাকার সাইকেল চালাইতেছে, এটা বুঝছো? আমি ইমাজিনেশনের মধ্যে প্রকাশ করতেছি যে এটা ধরো একটা বিম, সিম্পল সাপোর্টেড বিম, এটার মধ্যে একটা জোকার টাইপের কেউ, হ্যাঁ, একটা জোকার টাইপের কেউ, সে একটা সাইকেল, এক চাকার সাইকেল নিয়ে এইখান থেকে এই বরাবর যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং এটা যদি একটা লোড হয়, এই লোডের মান হচ্ছে আমি ধরলাম 1 কিপ। হ্যাঁ, আর এটা যদি ধরলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে 20 ফিট, তাহলে এটা হচ্ছে আমার আইএল এর কনসেপ্ট। আমি আইএল এর কনসেপ্টটা বুঝাই দিছি। এখন আইএল এর কনসেপ্টটা কেমনে আসলো এই জায়গাতে? এই যে এক চাকার সাইকেলটা, এটা এই জায়গাতে যে লোডটা দিচ্ছে, অবভিয়াসলি এইখানে একটা সেম ভার্টিক্যাল লোড উপর দিকে কাজ করতেছে, রাইট? এটা হচ্ছে আর এ। আমরা জানি এইখানে একটা ভার্টিক্যাল লোড উপর দিকে কাজ করতেছে, এটা সোজা হইলো না কেন? হ্যাঁ, এটা তো এটা ভার্টিক্যাল লোড উপর দিকে কাজ করতেছে, এটা আমরা বলি আর বি। সো এই যে আর এ, এই যে আর বি, আমরা এই আর এ আর আর বির মান ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে বের করারই আমরা বলি যে ইনফ্লুয়েন্স লাইনের ড্রয়িং, যেটা আমরা আলটিমেটলি করব। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের এই জায়গাতে যে কনসেপ্টটা ছিল, যে এখানে এক চাকার একটা আহ সার্কেসের মধ্যে একটা লোক, সে এক চাকার একটা সাইকেল চালিয়ে এখান থেকে আস্তে আস্তে এইদিকে যাচ্ছে, এই কনসেপ্টটা তোমাদের সবার ক্লিয়ার কিনা? ভাই একটু কথা বলতে হবে যে এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা। আরেকবার একটু কইলে ভালো হইব। আচ্ছা, আর বাকি দুইজনের? ক্লিয়ার হইছে। আচ্ছা, আনিকার, দীপার ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, সৌমিত্রর কাছে যেটা মানে একটু বিদঘুটে লাগছে ওইটা ক্লিয়ার করি, যে একটা বিম,
এই বিমের উপরে এটা আমি ধরলাম এ, এটা ধরলাম বি, একটা চাকা বা সামথিং, যেটা একটা ধরো যে একটা তেলের গ্যালন, বা ধরো যে একটা ফুটবল, হ্যাঁ ধরো যে একটা ফুটবল এই জায়গা থেকে গড়ায় গড়ায় এইদিকে যাইতেছে। ক্লিয়ার হয়েছে এখন? বুঝছি। ওকে, তাহলে এখন আমরা আসো ম্যাথে যাই। এখন আমাদের কোশ্চেনটা আসে যে, হ্যাঁ, আই এল ফর আর এ, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আজকে এটাই শিখবো। এখানে হচ্ছে আমার হচ্ছে এইটা হচ্ছে সেই বিম, যে বিমটা নিয়ে আমরা খেলা করব এই জায়গাতে। এটা হচ্ছে আমার সিম্পল সাপোর্টেড, হ্যাঁ সিম্পল সাপোর্টেড বিম। আমরা আগেই দেখছি যে এই জায়গাতে হচ্ছে আমার কি আসছিল, আর এ আসছিল, এবং এই জায়গাতে আমার কি ছিল, আর বি ছিল। তো আমার এখানে আমি জানি যে ওই যে একটা জোকার, সে একটা লোড নিছে, লোড নিয়ে এখানে শুরু করছে, হ্যাঁ এই লোডটা ছিল আমি ধরলাম 1 কিপ, হ্যাঁ এন্ড এই ডিস্টেন্সটা ছিল ধরলাম যে আমার এখান থেকে এখানে ডিস্টেন্সটা আমি এরকম করে দেই যে এইখান থেকে এখানে ডিস্টেন্সটা আমার কত, 20 ফিট। এখন এই যে জোকারটা, মানে এই যে আমি এখানে একটু কালো কালার দেই, যে এই যে চাক্কাটা নিয়ে বা এইখানে যে জিনিসটা ছিল, 1 কিপ লোড দিচ্ছে, সেটা কিছু দূর যাওয়ার পর এই জায়গাতে আসলো। এই জায়গাতে আসলো। এখন এখানেও কিন্তু সে কত দিচ্ছে লোড, ও 1 কিপই লোড দিচ্ছে। এরপর কিছু দূর যাওয়ার পর সে এই জায়গাতে আসলো। হুম এখানেও সে কত দিচ্ছে, 1 কিপ লোড দিচ্ছে। আবার শেষে এই জায়গাতে আসলো। হুম এখানেও কত লোড দিচ্ছে, 1 কিপ লোড দিচ্ছে। এই জায়গাটুকু ক্লিয়ার হওয়া, আমি মনে করি এখানে আসলে বোঝানোর কিছু নাই। এখান থেকে এখানে গেছে, এরপর এখান থেকে এখানে গেছে, এরপর এখান থেকে এখানে গেছে। সো এখন আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে আইএল ফর আর এ, তো আমার আর এর জন্য আইএলটা আঁকাইতে হবে। এখন আমি এই ডায়াগ্রামের নিচের দিকে আমি একটু যাই, মানে একটু এটাতে তো মনে হয় যে ছোট করতে হবে, যাই হোক একটু ছোট করি, যাতে লুটটা দেখা যায়। বা আমি যেহেতু এটা এই জায়গাতে আছে, আমি একটু কপি করি এটারে, দাঁড়াও। কপি না, এটা আসলে মুভ করে আমি মাঝখানে নিয়ে আসি, কারণ অনেক সময় রেকর্ডিং এর ক্ষেত্রে এটা ইয়া করা যায় না। ওকে, তো এই জায়গাতে আমাদের এইটুকের মধ্যে কারোর কোনো প্রবলেম আছে? আমি কি বুঝাইতে চাইতেছি? না, কোনো এমনি না। প্রবলেম নাই। ওকে, এগুলি কিন্তু সব একটাই লোড, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে তোমার, ধরো যে এটা হচ্ছে প্রথম 0 সেকেন্ডে এই অবস্থা, 10 সেকেন্ড পরে এই অবস্থা, 20 সেকেন্ড পরে এই অবস্থা, হ্যাঁ 10 20 30 সেকেন্ড পরে এই অবস্থা আমি ধরলাম, হ্যাঁ এটা যদিও সেকেন্ডের কোনো কাজ নাই, বাট আমি জাস্ট বুঝাইলাম এই একই জিনিস। 0 সেকেন্ডে এখানে শুরু করছে, 10 সেকেন্ড পরে এখানে গেছে, 20 সেকেন্ড পরে এখানে গেছে, এরপরে 30 সেকেন্ড পরে এখানে গেছে। এখন আমি সবুজ কালি দিয়া করছিলাম বিম, ওকে আমি সেম এই পজিশনের নিচে আমি এখান থেকে এই বরাবর আমি একটা পয়েন্ট নিলাম। এখন দেখো রিয়াকশন, ধরো যে ইট একটা ইট, হ্যাঁ একটা ইট, আর এই হচ্ছে আমার একটা ওয়াল। হুম আমি কেমনে বুঝাইতেছি, দাঁড়াও আমি এরকম করে না বুঝে সুন্দর করে বুঝাই, যেহেতু এখানে অপশন আছে। সো ধরো যে একটা ইট, এটা হচ্ছে আমার একটা ইট, ব্রিক, একটা ব্রিক কই আছে, ধরলাম যে একটা ওয়ালের উপরে আছে, আমরা ওয়ালটার সাইড পোর্শনটা এরকম করে চিন্তা করি যে এই ওয়ালে আছে, হ্যাঁ ওয়ালের উপরে এরকম রাখা আছে। এখন আমরা যদি চিন্তা করি যে ধরো একটা ফুটবল বা একটা খুব ভারী বল, একটা বল এই জায়গাতে আছে, তার ফোর্স ধরো যে 1 কিপ, এই জায়গাতে আমার ব্রিকটা কিন্তু একটা ফোর্স দিচ্ছে, অবভিয়াসলি দিচ্ছে, হ্যাঁ এই জায়গাতে একটা ফোর্স দিচ্ছে, এটার মানও ধরো যে 1 কিপ। বাট বাট কথা আছে, এই জায়গাটা তোমরা একটু খেয়াল রেখো,
এখানে এই বলটা যেটা আছে এই বলটা আমার এখানে যে অ্যাক্টিভ দিচ্ছে আমার এই যে নিচের যে ওয়াল যেটা আছে এটা হচ্ছে ওয়াল, হ্যাঁ এটা হচ্ছে ওয়াল ওয়াল আর এটা হচ্ছে আমার ব্রিক। এই যে ওয়াল যেটা দিচ্ছে এই বলটারে সে বাধা মানে মানে এই বলের কারণে এই ওয়ালটা আমার সেম লোড দিচ্ছে 1 কিপ। এখন ধরলাম যে কোনো কারণে এই যে বলটা, হ্যাঁ এই বলটা এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে, ধরলাম এই জায়গাতে আছে এন্ড এইখানেও লোডটা দিচ্ছে হচ্ছে আমার 1 কিপ। এখন তুমি কমন সেন্স দিয়ে বলো যে এইখানে কি 1 কিপ থাকবে না এটা কমবে না এটা বাড়বে, এখন আমরা বলো। ভাই কেউ কথা না বললে তো সমস্যা। প্রশ্নটা আরেকবার কর। আমি বললাম যে এইখানে আমি নীল কালার দেই, এইখানে একটা বল আছে, বলটা ছিল আগে ছিল মানে প্রিভিয়াস সময় যে ছিল, এই বলটা ধরো যে 1 কিপ দিচ্ছে, 1 কিপ পাওয়ার দিচ্ছে বা 1 কিলো নিউটন লোড দিচ্ছে, ধরলাম 1 কিলো নিউটন লোড দিচ্ছে ধরলাম। এই যে 1 কিলো নিউটন লোডটা দিচ্ছে এর বিপরীতে এই যে ওয়াল যেটা ছিল, এই যে ওয়াল যেটা ছিল এই ওয়ালটাও কিন্তু 1 কিলো নিউটনই ফোর্স দিচ্ছে, রাইট? কারণ রাইট। নিচে নিচে তো সমান সমান, ওকে। এখন এই বলটা যখন এই সেটে চলে গেছে এই জায়গাতে বল নাই, এই ব্রিকটাতে এই ব্রিকের উপরে এই জায়গাতে যখন এই 1 কিলো নিউটন আমি ধরলাম কিলো নিউটন বোঝার সুবিধার্থে লোড দিচ্ছে, তখন কি ব্রিকটা এরকম একটু বেঁকে যাবে না, এরকম একটু বেঁকে যাবে না, এরকম একটু হুম বেঁকে যাবে না? হুম হ্যাঁ, হুম হয়। ওকে বেঁকে যাবে তো। তো এখন এই জায়গাতে যে এই যে লোডটা এই ইটের উপরে যে 1 কিলো নিউটন লোডটা ছিল এটার বিপরীতে এই লোডটা কি তখন 1 কিলো নিউটন থাকবে নাকি কমবে? আমার এটা বলো, থাকবে থাকবে নাকি কমবে? না, এটা যেহেতু এটা একবারে ওয়ালের মানে ব্রিকের একবারে লাস্টের মাথায় চলে আইছে, যেহেতু এটা এখানে আছে তাহলে তো এটার লোড অবশ্যই কমবো। আর এটা তো তখন এটা আর্থে মানে এখন আর্থ এখন প্রেসারের এই দিকে যাই। জিনিসটা এই জিনিসটা অবভিয়াসলি কমবে, এখন এই জিনিসটা কার হুম, ক্লিয়ার হয় নাই? এটা অবভিয়াসলি কমবো, কারণ এটা হুম, যেহেতু এখন ব্রিকের একবারে লাস্ট মাথাটা ইচ্ছে, তখন এটা তো আরেকটা সাপোর্টের দিকে রান করবো। এটাই। এখন বাকি যে দুইজন আছো তাদের কি ক্লিয়ার কিনা এই জায়গাটা? হ্যাঁ হয় বুঝছি। ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে এখন আমাদের আইএল কমপ্লিট, আমাদের আইএল কমপ্লিট, আইএল শেষ, আইএলে আর আমার কিচ্ছু বোঝানির নেই, যা বুঝার বুঝি লিখছো তোমরা। তাইলে ওকে, এখন এই যে যেমন এখানে খোয়া হইলো যে আমার রিয়াকশন এট এ, এটার লাগি আমি একটা আইএল ড্র করতাম, তাইলে তখন আমি কিভাবে এটা ড্র করবো? এটাই এখন আমরা আনসার করবো, এইটারই সলিউশন এই যে সৌমিত্র এখন যে কোয়েশ্চেনটা করছো না হুম। ওইটারই সলিউশন হচ্ছে এই যে আমি যে এখন যেটা করতেছি এটাই হচ্ছে ওইটা সলিউশন। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, মজা তো এই জায়গাতেই। এখন আর এর একটা ফর্মুলা ফর্মুলা আছে, ফর্মুলা বলতে এই ফর্মুলাটা হচ্ছে আমার আমার আজ কালকে পরীক্ষা পরশুদিন পরীক্ষা, আমার ফর্মুলা জাস্ট হচ্ছে আমি একটু বুঝে ফেলি, আমার কেমনে আসছে কই থেকে আসছে জানা দরকার নেই। ধরলাম এখান থেকে এই পয়েন্টটার দূরত্ব আমি যেহেতু 20 ফিট দিছি, হ্যাঁ 20 ফিটে আমরা এখানে 3টা ভাগে ভাগ করছি মানে ওই 3 ভাগে ভাগ করছি, তাহলে 20টা 3 দিয়ে ভাগ করলে কত আসে? একটা মিনিট আমি একটু দেখি, 20/3 আমার আসে হচ্ছে 6.66, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার 6.66 ফিট, এইখানে হচ্ছে আমার 6.66 ফিট, এখানে হচ্ছে আমার 6.66 ফিট। আমি বুঝাইতে পারছি আশা করি। এখন আমার আয় লাগাইতে হবে। আর এর ফর্মুলা আমরা ধরলাম যে আর এটার জন্য এই পয়েন্টের জন্য আমি ধরলাম এটা হচ্ছে আমার সেকশন 1, এটা হচ্ছে আমার সেকশন 2, এটা হচ্ছে আমার সেকশন 3, এটা হচ্ছে আমার সেকশন 4। হ্যাঁ, তো আমার সেকশন 1 এর জন্য হ্যাঁ 1 এর জন্য আমার আর এর মানটা কত? এখন 1 এর জন্য আর এর মানের ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু 1 - x/L। এটা হচ্ছে আমার আর এর ফর্মুলা, আর এ এর ফর্মুলা, ওকে।
এখন আর এর ফর্মুলা যদি হয় 1 - x/l, জিনিসটা কি ক্লিয়ার সবার? ফর্মুলাটা মনে রাখবা, এটা আমি ক্লিয়ার হয়েছে। আর এ ইজ ইকুয়াল টু 1 - x/l। এখন এক্স আচ্ছা, কোনটা? এখানে হুম, শুধু এইটা করা যায় না যে এল মাইনাস এক্স বাই এল? না, l - x/l করা যায় না। বুঝছি। এল তো L হলো সবটারই আছে আমি আমি 20 আমি পিক্সেল। আমি কই l - x/l কেন করা যায় না স্যারের পিডিএফ এ l - x/l দেওয়া, এটা থেকে আইছে l/l - x/l মানে 1 - x/l। বাট আমি যদি বুঝছি। এটা শিখি, তাহলে আমার আরবি এর ফর্মুলাটা আমার জন্য ইজি। আরবি এর ফর্মুলাটা হচ্ছে আরবি এর জাস্ট হচ্ছে ফর্মুলা তো x/l। জাস্ট এক্স বাই এল। জাস্ট x/l। সো আমি জাস্ট মনে রাখবো যে আমার আর এর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 1 - x/l, বাই এল। আর আরবি এর ক্ষেত্রে আমার x/l। এখন আমার কথা হইলো যে ভাই, আমার যে তুই ফর্মুলা শিখাইতেছস, এই ফর্মুলাটার মানে কি? এখন আমি ধরো যে এখানে একটা বিম আঁকাইলাম, হ্যাঁ, আমার এই জায়গাতে আমার হচ্ছে ওই ওয়ান কিপ লুপটা আছে, আমরা এটা ধরে নিছি, এটা কিন্তু এজিউম করে নিছি। আইএল এর ক্ষেত্রে আমরা ওই চাক্কার যেটা আছে ওইটার ওজন আমরা ওয়ান কিপ ধরি ম্যাথের জন্য, হিসাবের ক্যালকুলেশনের জন্য। এখন এই জায়গাতে আমি সিক্রেট একটা আছে, এখন ধরো যে কখন এখন এই ওয়ান কিপের জায়গায় যদি 15 কিপ দেওয়া থাকে প্রশ্নে, ফাহাদ এই জায়গাতে তো ওয়ান কিপ ছিল না, এখানে তো আমার পরীক্ষার হলে তুই আমারে শিখাইলি ওয়ান কিপ দিয়া, পরীক্ষায় স্যার আমারে দিয়ে দিছে 100 কিপ, দিতে পারে তো স্যারে। তা আমি কেমনে করবো? আমি ওইটাও শিখাই দিব, প্যারা নাই, আমি ওইটাও শিখাই দিব। বাট আমার কথা হচ্ছে আগে তোমরা ওয়ান কিপটা শিখো। এই ওয়ান কিপের মধ্যে আমার যে আইএল এর জন্য যেটা আছে, এই ওয়ান কিপ ধরো যে এই বিমের মধ্যে আমার, হ্যাঁ, এটা হচ্ছে আমার এ পোর্শন, এটা হচ্ছে আমার বি পোর্শন। হ্যাঁ, এখন এই যে সারাটা দূরত্ব এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে এল। এই সারাটা দূরত্ব হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে এল। আর এ থেকে এই যে পয়েন্ট, এটার আমি ধরলাম সি পয়েন্ট, এই সি পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব আছে এটা হচ্ছে এক্স। জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। বাকি দুজনে কথা কয় না কেন? এই বুঝছি, বাসাতে আইছি। এরপরে আরেকজন। বুঝছি রে ভাই, বুঝছি। ওকে, তাহলে এইখানে আমার এই আর যে এই জায়গাতে আমার মানটা কত আসতেছে? আর এর জন্য আমার এই পয়েন্টে, হ্যাঁ, এই যে পয়েন্টটা এ পয়েন্টে, আমি ধরলাম এ, এটা হচ্ছে বি, আমি কালারটা চেঞ্জ করি, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট, আমি ধরলাম। কারণ আমারা তোমরা বলো যে এ পয়েন্টের জন্য আর এর মান কত? এ পয়েন্টের জন্য আমরা আর এর ফর্মুলা কি জানি? ফর এ। তাহলে এ পয়েন্টের জন্য আমরা আর এর ফর্মুলা জানি, আর এ ইজ ইকাল টু 1 মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স বাই বাই এল। এল। আমার এখানে এক্স এক্স আছে, এক্স এর কোনো এক্স ভ্যালু আছে? এক্স এক্স এর ভ্যালু হইলো গিয়ে ওয়ান, যেহেতু ওয়ান কেমনে কিপ। ওয়ান? লাথি একটা দিব ওয়ান, ওয়ান কেমনে এক্স এর ভ্যালু? তাহলে কি? এখানে কি? এক্স এর কি 6.66 নানি? ওয়ান হয় কেমনে? না ভাই, না আমি না, এ পয়েন্টের কথা কইছি, এ পয়েন্টের, সি পয়েন্টের কথা কই নাই। ওহো, ও সরি এ সরি পয়েন্ট সরি সরি সরি, তাহলে ঠিক আছে। এ পয়েন্টে কত? এ পয়েন্টে এক্স এর ভ্যালু কত ক? জিরো নানি, জিরো তো এক্স তো এ পয়েন্ট তো তো এইটা কইতে তো সময় লাগে। আর এল এর মান কত? এল এর মান হলো 20। গিয়ে 20। ওকে, তা আলটিমেটলি কত আয়, মান কত আয়? 1 - 0/20, 1 - 0/20 মানে 0, 1 - 0 জিরো। মানে 1। তাহলে আমি ধরলাম যে এই জায়গাতে আমার আর এ, আই মানে কি বলছে যে আইএল ফর আর এ, আইএল ফর আর এ, এ পয়েন্টে কত? 1, এই যে 1, এই পয়েন্টে 1, এটা হচ্ছে আমার 1 এর জন্য ধরলাম। এখন সি পয়েন্ট যেটা আছে এই জায়গাতে আমি ধরলাম যে নিচের দিকে যদি যাই, এটা হলো আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। এন্ড সি পয়েন্টের জন্য আর এর মান কত? সি পয়েন্টের জন্য আর এর মান কত? সবাই ক্যালকুলেটর লো, একজন একজন করে কই ভাই, আমি কই সৌমিত্র আনসার দিস না, দীপায় আনসার দিত, দীপায় কত? উভা 0.6566।
6.66 divided by 20 কত কইছস তুই? 0.66 ওকে 0.66 তাহলে আমি 0.66 টা ধরলাম এই জায়গাতে দেন ডি পয়েন্টের জন্য আচ্ছা 0.66 কেমন হয়েছে এখানে লেখা দেই যে আর এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6.66 ডিভাইডেড বাই 20 তো এটা আমার আসছে 0.66 এখন সি ডি পয়েন্টের জন্য সেম ভাবে আমরা আর এর মান জানবো আর এর মানে আসছে আমার এই জায়গাতে হচ্ছে জাস্ট হচ্ছে 6.66 টা আমি 2 দিয়ে গুণ করলাম হ্যাঁ তাহলে আমার এই জায়গাতে আসতেছে 0. ডি পয়েন্টের জন্য আমার আসতেছে 0.33 তাহলে 0.33 হচ্ছে এই ডি পয়েন্টের নিচে দিলাম ডি পয়েন্ট 0.33 তাহলে আর এটার অর্ধেক আসছে তাহলে এই জায়গাতে এন্ড সবার শেষে যেটা আছে সবার শেষে আসবে হচ্ছে আমি উপরে লিখতেছি ডি বি পয়েন্টের জন্য বি পয়েন্টের জন্য আর এর মান হচ্ছে আমার 1 মাইনাস এল এর মান কত 20 এক্স এর মান হচ্ছে 20 আর এল এর মানও 20 তাহলে 20 20 কত 20/20 হচ্ছে আমার 1 তাহলে 1 মাইনাস 1 মানে কত 0 তাহলে এই যে 0 তো এই যে আমার যে এখন লাইনটা আসলো এই যে আমার যে এখন আহ এই যে এই যে জিনিসটা আসলো ডায়াগ্রামটা আসলো হ্যাঁ এই যে ডায়াগ্রামটা যে আসলো এটাই হচ্ছে আমার আইএল আইএল ফর আইএল ফর আর এ তাহলে তো আমি যতটুকু বুঝলাম আরে যদি আমার আরে মানে রিয়েকশন এট এ এটার আরে যদি এরকম হয় তাহলে বি এর ক্ষেত্রে এটা উল্টে যাব। ইয়েস বুঝছি। আরেকটা শর্টকাট আছে যে আরবি এর ক্ষেত্রে আমরা কি করবো আমরা আরবি এর ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করলে আমরা এরকম করে লিখতে পারি যে আরবি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এল এই ফর্মুলাটাও দিতে পারি সেই ক্ষেত্রে এক্সটা হবে এই দূরত্বটা আর এটা হবে সারাটা হচ্ছে এল মানে জাস্ট আচ্ছা, রিভার্স করবো সারাজের সময় আমরা হইব যে রিয়েকশন এট এ এটার লাগে আইএল আমরা বার করতাম, তখন যে হুম ক্যালকুলেশন গুলা তুই এখানে করছস ঠিক একই হুম ক্যালকুলেশন গুলা কিন্তু আমরা করিয়া দেখাইতে হইব না, শুধু আইএলটা ড্র করলে অবভিয়াসলি হইব। দেখি তা তুমি চেহারা দেখে আনসার লেখছো নি ওটা আমি জিজ্ঞেস। ঠিক আছে। ওকে এখন এখন এই যে কোশ্চেনটা এখন হচ্ছে যে ধর যে আমি প্রত্যেকটারে আমি 100 দিছি এক কিপের জায়গায় আমি দিলাম 100 এক কিপের জায়গায় দিলাম 100 এক কিপের জায়গায় দিলাম 100 এক কিপের জায়গায় দিলাম 100 এখন এই ফর্মুলার মধ্যে কোন জায়গায় চেঞ্জ হবে আমারে বল কারোর কোনো আইডিয়া আছে না থাকলে বল আমি ডিরেক্ট আনসার দিই কথা কি যায় না দিলা আমার আনসার। আচ্ছা ধর যে এক কিপের জায়গায় পরীক্ষায় 100 কিপ করে দিছে বা বলছে যে একটা লোড আছে এক কিপ না এটা জায়গায় দিছে 100 কিপ সো আমার ফর্মুলা কি আর এর ফর্মুলা ছিল আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এল ওকে এই ফর্মুলাটার সাথে জাস্ট হচ্ছে আমার 100 গুণ হবে আমি বুঝাইতে পারছি হ্যাঁ বুঝছি। বুঝছি। Okay. তাহলে তোমাদের সবার আইএল এর হ্যাঁ আইএল এর বেসিক যেটা ছিল বেসিক 100% কমপ্লিট এখন এটা বলো যে আমি বুঝানির আগে এরকম মানে আগেই জানতে এরকম না একটু নতুন কিছু জানছো একটু নতুন কিছু জানলাম। আচ্ছা বাকি দুইজনে তো কইলো যে কিছু পারে না তারা এখন পারবো নি পারমু পারমু। ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যদি 100 না হইয়া 10 হইতো তখন সূত্র জাস্ট কি 10 10 দিয়ে গুণ গুণ হইতো? জাস্ট 10 দিয়ে ও, গুণ যদি এখানে যদি 0.5 দে আমরা কনফিউজড হইতে পারি এ ভাই আমরা তো এক দিয়া পড়লাম এটা তো 0.5 দিছে আয় হায় সূত্র চেঞ্জ না জাস্ট এই 100 এর জায়গায় 0.5 আমার এখন আচ্ছা। সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি ওই গত 1-2 দিন আমি করছিলাম, ইউটিউবের ক্লাস করছিলাম, এর হুম লাগে হুম কিছুটা আমার আইছিল, আর এখন তুই বুঝাইছিস এখন সম্পূর্ণটা হইছে। আচ্ছা তাহলে ক্লাস আর রেকর্ডটা দুইটার মাঝে করো আমি মিল পাইছি আর কি। যাই হোক
আমাদের ক্লাস টাইমও শেষ, আধা ঘন্টাই লাগছে, বেশি লাগে নাই। তো রেকর্ডটা ইয়া করো, ক্লোজ করো। আর আমার